আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। তো আজকের এই ভিডিওটি হলো বন্যা এলাকার মানুষের জন্য ভিডিওটি। তো যারা ভিডিওটি ফেসবুক থেকে দেখবেন তারা অবশ্যই একটু শেয়ার করে দিবেন, আর যারা ইউটিউব থেকে দেখবেন তারা আমার পেজটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখতে পাচ্ছেন আমরা প্রস্তুতি নিচ্ছি বন্যাত্ম এলাকার মানুষের জন্য কিছু অর্থ এবং বস্ত্র বিতরণের জন্য। তো আমরা আসলে হাইস থেকে নেমে আমাদের কাপড় চোপড় যেগুলো আমরা নিয়ে আসছি সেগুলো আমরা এক দুই তিনটা সিএনজি করে নিয়ে যাচ্ছি, এবং আমাদের প্যাকেটিং টাকা অর্থগুলো নগদ যে অর্থ সেটা প্যাকেটিং সিস্টেমটা আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন। তো আমরা সিএনজি থেকে নেমে যে এলাকার মধ্যে আমরা টাকাগুলো কিংবা বস্ত্রগুলো বিতরণ করব সেই এলাকায় অলরেডি আমরা চলে গেছি। তো এখন হয়তো পানি নেই, পানি শুকিয়ে যাওয়ার পর যে মানুষ কত কষ্টে আছে সেই দৃশ্যগুলো আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। আমাদের পুরো ভিডিওটি দেখেন, এবং আমরা যে সিস্টেমে লিস্ট করে টাকাগুলো কিংবা অর্থগুলো দিব সেগুলো আপনাদেরকে অলরেডি স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো আমরা আসলে এলাকার দু একজনের সাথে আমাদের আগে থেকে পূর্ব পরিচিত ছিল, এই জন্য লিস্ট করে তারপর আমরা সবার ঘরে ঘরে পৌঁছাই দেবো নিজ দায়িত্বে নিজের হাতে। তো এলাকার মানুষের মুখ থেকে, তো এলাকার মানুষের কাছ থেকে চলুন কিছু শুনে আসি কি বলে এলাকার। আছে 60 ফ্যামিলি রয়েছে। কোন দিকে কোন দিকে? এখানের কথা বুঝে তো আপনার আপনি তো এখানে স্থানীয় না? ওখানে আমি দিছি লিস্টটা আপনি করছেন। ওই মানে যাদের বেশি হ্যাঁ, আপনি বড় বাইরে হরেন এভাবে সাজেস্ট করেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে ওনারে নিয়ে দেবো। তাহলে উনি যেহেতু এনে রিয়া, তাহলে ওনারে নিয়ে আপনি কেমন কি করছেন? গাড়ি তো যাবে ওই। আচ্ছা আচ্ছা, তো এলাকার মানুষকে সাথে নিয়ে আমরা লিস্ট অনুযায়ী এক একজনের কাছে দেখতেছেন আমাদের যে সিস্টেম প্যাকেটগুলো আমরা তুলে দিচ্ছি। তো তারপর একে একে এইভাবে আমরা বস্ত্র এবং শার্ট প্যান্ট কিংবা আমরা গেঞ্জিগুলো হাতে হাতে পৌঁছে দেওয়ার চেষ্টা করতেছি। তো আমাদের সিস্টেমগুলো এইভাবে আমরা আমাদের ফ্যাক্টরি থেকে যে অর্থ এবং বস্ত্র নিয়েছি শ্রমিক এবং মালিকের উদ্যোগে এইগুলো আমরা হাতে হাতে সবার ঘরে ঘরে পৌঁছে দেওয়ার চেষ্টা করতেছি। আসলে ভিডিওগুলো ওইভাবে আমরা তৈরি করতে পারি না, কারণ আমাদের এখানে মানুষজন ছিল একবারে সীমিত, আমরা 3 জন মাত্র গেছিলাম। ওইখানে 5 থেকে 7 জন হইলে সবচেয়ে বেটার হইতো। তো অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের মালিক মহোদয়কে, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর সিস্টেম করে দেওয়ার জন্য, যাতে আমরা অত্যন্ত সহজভাবেই সবার কাছে অর্থগুলো পৌঁছায় দিতে পারছি। তো আপনারা দেখতে পাচ্ছেন নদীর পাশের বাড়িগুলো এইরকম একবারে নদীর স্রোতে এবং পানির স্রোতে এগুলো ভেঙে গেছে। তো আসলে এলাকার মানুষের সাথে কথা বললাম, অত্যন্ত কম পক্ষে বাড়ি থেকে 15 ফিট উপরে ছিল পানি। তো এইগুলো প্রচুর স্রোত ছিল, যার কারণে কিন্তু এই অবস্থা হয়েছে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা টাকার যে অর্থর যে খামগুলো এগুলো হাতে তুলে দিয়েছি। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, যারা পুরো ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তো আরও ধন্যবাদ জানাচ্ছি আমার প্রবাসী ভাই যারা আছেন, যারা আমার ভিডিওগুলো দেখেন এবং যারা ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করেন। তো প্রবাসী ভাইয়েরা, আপনাদের প্রতি আমাদের রিকোয়েস্ট থাকবে পুরো ভিডিওটা দেখে থাকলে অবশ্যই একটু ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন, আর সকলকে দেখার সুযোগ করে দিবেন। সকলে যেন এরকম উদ্যোগ নিয়ে থাকে সবসময়। তো পরিশেষে সকলের প্রতি ভালোবাসা অবিরাম। সাভার আশুলিয়া সাঙ্গুডেক্স লিমিটেডের সকল শ্রমিক ভাই বোনদের উদ্যোগে একটি মহৎ কাজের জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ, এবং সকলেই ভিডিওটি শেয়ার করে সকল গার্মেন্টস শ্রমিকদেরকে উৎসাহিত করবেন।